الحمد لله الذي أكرم الإنسان وخلقه من طين. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض لا شريك له ولا ولد له ولا زوجة له ولا مثل له ولا مثال له. ونشهد أن لا إله إلا الله ولا ولد له ولا والد له ولا مقابل له ولا مضارب له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال النبي صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل الله إلا طيبا أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষ জুমা আর রমজান মাসে এবছর আর জুমা আমরা পাইব না শেষ জুমায় আল্লাহ তাআলা মসজিদে জুমার নামাজের উদ্দেশ্য করে কিছু কোরআন হাদিসের কথা শোনার উদ্দেশ্য করে আগে আগে মসজিদে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত সবাই কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ এটা শুকরিয়ার ওজন কত জানেন একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা আল্লাহু আকবার একটা কালিমার ওজন কত জানেন অনেকে শুকরিয়া আদায় করতে বললে সবাই তো বলতেছে আমি না বললে কি হইব একটু আস্তে বলে বা একটু অখেয়ালি ভাবে বলে বা একটু গুরুত্ব কম দিয়ে বলে এর গুরুত্ব কত জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম শুনছি না আমরা ইউসুফ কি নবী না ইউসুফ জুলেখার কাহিনী শুনছেন আমরা ইনশাআল্লাহ শুনবো সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কোরআন থেকে কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা আনছেন কোরআন থেকেই শোনাবো ইউসুফ নবী এর তো আরো 10টা ভাই ছিল 11টা ভাই মোট 11 ভাইতে মিলে কি করছিল ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিছিল না কুয়ার ভিতর থেকে উঠায় আয়না বাজারে বিক্রি করছিল অনেক লম্বা ঘটনা শেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে জুলেখা শারীরিক সম্পর্ক করতে চাইছিল না জবরদস্তি করছিল এক রুমের ভিতরে আটকাইছিল আমরা জানি এই রুমের ভিতরে একটা শিশু ছিল কি ছিল শিশু যিনি বাদশার সামনে এই পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছিল যে না ইউসুফ কিনা দোষী না নির্দোষ যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ আর যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী এই কথার সাক্ষ্য দিছিল কে ছোট একটা দুধের শিশু এই দুধের শিশু পৃথিবীর ইতিহাসে দুইজন কথা বলছে একদিন বলবো সময় হইলে ইনশাআল্লাহ তা এর ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পয়গম্বরের সময় দুধের শিশু একেবারে মাসুম বাচ্চা যে কথা বলার যোগ্যতা অর্জন করে নাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতা অর্জনের পবিত্রতা স্বীকৃতির কারণে বাচ্চার সামনে লোকালয়ে মানুষের সামনে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছিল সুবহানাল্লাহ এখান থেকে তার শিক্ষা যদি মিথ্যা কাউকে বদনাম দেওয়া হয় কি দেওয়া হয় না জেনে বিবেচনা না করে না খোঁজ খবর নিয়ে 100% শিওর না হয়ে কারোর নামে কিছু বানায়া বলা কারোর নামে কিছু লটায়া দেওয়া কারোর নামে কিছু ঘটায়া দেওয়া এটা কোন ধরনের গুনাহ
আল্লাহ তাআলা বলে সব থেকে বড় গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আছে না আমাদের সমাজে? খোঁজ খবর নেই, বিষয় সম্পর্কে কোনো জ্ঞানই নেই, ওই সম্পর্কে কোনো ধারণাই নেই, অথচ না জেনে একটা মানুষের বিষয়ে একটা কিছু লড়াই আছে। অমুক এই কাজ করছে, তুমি ছিলা, তুমি দেখছো, তুমি হাতে নাতে দেখছো, সচক্ষে দেখছো না, তাহলে তুমি এ কথা বলার অধিকার রাখো না। তো ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করতে যে এই ইউসুফের ওখানে উপস্থিতকারী এই ছোট শিশুর জবান খুলে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। এই ইউসুফ যখন পরবর্তী সময়ের আবর্তনে যখন ইউসুফ ওই দেশের মিশরের যখন গভর্নর হয়, খাদ্যমন্ত্রী হয়, কি হয়? খাদ্যমন্ত্রী হয় পরবর্তীতে। তা খাদ্যমন্ত্রী যখন হয় তখন ওই দেশের ভিতরে কি লাগে? অভাব অনটন আসে, দুর্ভিক্ষ লাগে। এখন ওই খাদ্য কোষাগার থেকে সবাইকে, দেশের সমস্ত মানুষদেরকে খাদ্য দিতেছে, এক এক পোটলা করে, যা বাজেট আছে এই দিতেছে, সিরিয়াল অনুযায়ী দিতেছে। পয়গম্বর বসে আছে পাশে, তার আলিশান চেয়ারে বসে আছে, আর কর্মচারীরা খাবার বন্টন করতেছে, সিরিয়াল দিয়ে আসতেছে, এক এক পোটলা করে দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে এক যুবক এসে দাঁড়ায়া এক পোটলা নেওয়ার পরে বলে, আমাকে আর এক পোটলা দাও। আশ্চর্যের বিষয় না? সবাই এক পোটলা করে নিয়ে চলে যাচ্ছে, এই যুবক দাঁড়ায়া বলে, আমাকে আর এক পোটলা দাও, আমাকে আর একটা প্যাকেট দাও, আমাকে আরো একটা দাও। তখন কর্মচারী তো একজনকে 2 প্যাকেট দেওয়ার অনুমতি নাই। কর্মচারী ডাক দিয়ে বলে, খাদ্যমন্ত্রী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি, এই যুবক তো এক পোটলা নিয়ে সন্তুষ্টজনক নয়, ইনি তো আর এক পোটলার দাবি করতেছে। তখন ইউসুফ ডাক দিয়ে বলে, যুবক, কেন তুমি এক পোটলার বেশি 2 পোটলা দাবি কেন করলা? তুমি তো দেখতেছো তোমার আগে যত মানুষ গেছে সবাইকে এক পোটলা দেওয়া হয়েছে, তুমি কেন 2 পোটলার দাবি করো? তখন এই যুবক ডাকতে বলে, পয়গম্বর, আপনি আমাকে হয়তো চিনতে পারেন নাই। সুবহানাল্লাহ। কি বলে? পয়গম্বর, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, এই জন্যই করছেন আমি 2 পোটলা কেন চাইলাম, যদি আমাকে চিনতে নেই 2 পোটলা না, আপনার কোষাগারের সমস্ত খাবার আমাকে দিয়ে দিতেন। পয়গম্বর বলে, কে তুমি? বলে, আমার কারণে, আমি এই যুবকের কারণে আজকে আপনি এই খাদ্যমন্ত্রীর পদ পাইছেন, আজকে আমি যুবকের কারণে আপনি এখানে বসে আছেন। বলে, কে তুমি, তোমার পরিচয় কি? যুবক ডাকতে বলে, আর মনে আছে নাকি জুলেখা যখন আপনাকে আপনার চরিত্রের উপরে কালিলিপন করতে চাইছিল, বাদশার সামনে আপনার পবিত্রতা বর্ণনা করেছিল একটা দুগ্ধপানকারী শিশু, আর কেউ না ওই দুগ্ধপানকারী শিশু আজকের আমি এই যুবক। সুবহানাল্লাহ। তখন ইউসুফ ডাকতে বলে, এই কর্মচারী, ওই যুবকে 1 প্যাকেট নাই, 2 প্যাকেট নাই, যত দূর সে নিতে সক্ষম হয়, যত দূর তার চাহনি থাকে, তত দূর তাকে দিতে থাকো। কর্মচারী তাকে দিতে থাকে। আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর, এবারে পয়গম্বর, তোমার একটা গুণ, একটা সিফাত, একটা পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি তোমার যুবককে, তুমি ওই যুবককে যত দূর ইচ্ছা তত দূর সম্পদ নেওয়ার অনুমতি দিলা। তুমি কি জানো, আমার যে বান্দাটা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলতে থাকে, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতে থাকে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে।
একবার বর্ণনা করার কারণে ইউসুফ, যদি তুমি তোমার যুবককে এত পরিমাণ ধন সম্পদ আর ফজিলতপূর্ণ জিনিস দিতে পারো, আমার ওই বান্দাকে আমি কি পরিমাণ দিব? যে বান্দা রুকুতে আমার তাসবিহ পাঠ করে, যে বান্দা সিজদায় আমার পবিত্রতা বর্ণনা করে, যে বান্দা চলতে ফিরতে উঠতে বসতে আমি আল্লাহকে হাজির নাজির মেনে, আমি আল্লাহকে সাক্ষ্য মেনে গুনাহ থেকে বিরত থাকে, এই বান্দাকে আমি কি পরিমাণে দিব তোমার কোনো ধারণা নেই। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলে কৃপণতা করব না। আর ইউসুফ যদি একটা পবিত্রতা বর্ণনা করার কারণে ইউসুফ পয়গম্বর যদি যুবককে মন চাহে যতদূর সম্ভব ওই দুর্ভিক্ষের সময় নিতে পারে, দিতে পারে, তাহলে তুমি আমি মালিককে এই অবস্থায় প্রতিটা মুহূর্তে নামাজে দাঁড়ায়, রুকুতে সিজদায় চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, মালিক তোমাকে আমাকে কি পরিমাণে দেবে। আর ইউসুফ আলাইহিস সালামের তো একটা সীমাবদ্ধ একটা কোষাগার ছিল, সীমাবদ্ধ একটা পরিমাণ নির্দিষ্ট ছিল, কিন্তু মালিকের দেওয়ার কোন পরিমাণ নির্দিষ্ট আছে? এই জন্য যখন বলি যে শুকরিয়া জ্ঞাপন করেন আল্লাহর দরবারে, মন খুলে অন্তর থেকে মহব্বত নিয়ে মালিকের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা নিয়ে এমন ভাবে বলবেন যেন আমার মনও তৃপ্তি পায়, মালিকও খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা মালিকের তাসবিহ, মালিকের পবিত্রতা, মালিকের সব প্রশংসা জ্ঞাপন করা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকে এই রমজানের শেষ জুমা, আখেরি জুমা, হয়তো আমরা পরবর্তী রমজান পাবো কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, নাও পাইতে পারি, হয়তো জুমাও এটা শেষ আর নাও পাইতে পারি। এজন্য আজকের এখান থেকে কিছু শিক্ষা নিব, এখান থেকে কিছু সবক নিব, নিজেদের জীবন পরিবর্তন করার জন্য। জীবনেতে ওয়াজ নসিহত কতই শুনলাম, ওয়াজ নসিহত বসায় দিলে চেয়ারে 2-1 ঘন্টা করার মতো যোগ্যতা অনেকে তৈরি হয়ে গেছে, কিন্তু পরিবর্তন আসে নাই। কেন? এত নসিহত শুনি, এত ভালো কথা শুনি, এত ভালো কথা জানি, এত ভালো কথা বলতে পারি, তবুও নিজের ভিতরে পরিবর্তন নাই কেন? এর পিছনে কয়েকটা মূল কারণ আছে, কয়েকটা মূল কারণ আছে। এর ভিতরে আজকে একটা কারণের কথা বলবো। কয়টা? একটা কারণ। আমি সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূলু। এখানে রাসূল শব্দের অর্থ একজন রাসূল। এখানে আল্লাহ তাআলা রাসূল বলেন নাই, রাসূল বলেছে। রাসূল মানে সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর, সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। হে আমার পয়গম্বরেরা, কুলু তোমরা খাও, ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাত হালাল জিনিস। কি জিনিস খাইতে কয়? কি জিনিস খাইতে কয়? একটু লক্ষ্য করবেন, ভালো করে একটু লক্ষ্য করবেন। এখানে আল্লাহ তাআলা একটা জিনিস খুব ভালোভাবে বোঝাইতেছে। কুলু মিনাত তাইয়্যিবাত, রাসূলদেরকে ডাকতেছে, মানুষদেরকে না, সাধারণ মানুষ, আমার আপনার মতো পাবলিক না। কাদেরকে? রাসূলদেরকে, পয়গম্বরদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা ওই রূহ জগৎ থেকে পয়গম্বর সৃষ্টি করে, পয়গম্বর নির্বাচন করে দুনিয়ার ভিতরে পাঠাইছে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আচ্ছা পয়গম্বররা জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জান্নাতি। কি? পয়গম্বর যত নবী রাসূল আছে এরা মাসুম। এরা কি? এদের কোনো গুনাহ লেশ মাত্র নাই, কোনো গুনাহগাতা নাই, সবাই নিষ্পাপ। রাসূলরা কি? এই আকীদা রাখতে হবে। রাসূলরা ভুল করছে, যদি এই আকীদা বিশ্বাসে ঢুকে যায় আপনার, তাহলে আপনার ঈমানের ঘাটতি হইব, আপনার ঈমানে সমস্যা হবে। তাহলে রাসূলরা কি? নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই।
আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহার রাসূলু, হে সমস্ত পয়গম্বর, কুলু মিনাত তাইয়িবাত, তোমরা ভক্ষণ করো, খাও হালাল জিনিস। তাইয়িবাত মানে হালাল, উত্তম জিনিস। ওয়া'মালু সালিহা, এরপর ওয়াও মানে এবং। আগে কি বলছে? খাওয়ার কথা, ভালো করে বুঝেন। আগে বলছে কুলু মিনাত তাইয়িবাত, হালালটা খাও, ওয়া'মালু সালিহা, এরপরে নেক কাজ করো। এরপরে ভালো কথা বলো, এরপরে ভালো কাজ করো। আগে কি বললেন? আগে হালালটা খাওয়ার কথা বললেন, এরপরে ওয়া'মালু সালিহা, সৎ আমলের করবেন খাওয়ার পরে। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আল্লাহ বলতেছে তোমরা যাই কিছু করো না কেন সব কিছু সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ জানেন। তাহলে এখানে দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বলতেছে আগে হালালটা খাও, এরপরে নেক আমল করো। তাহলে আল্লাহ তাআলা তো রাসূলদের কইছে, আমাদের তো কয় নাই। কইছে আমরা তো রাসূল না, নবী না, পয়গম্বর না, ঠিক কি না? তা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ডাক দিয়ে ভালো জিনিস খাইতে কইছে, হালাল জিনিস খাইতে কইছে, হারাম খাইতে কয়, হারাম থেকে বেঁচে থাকতে কইছে। আমাদের কি বলছেনি? হ্যাঁ, আমাদেরকেও বলছে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে মুমিন মুসলমানেরা, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, তোমরাও হালাল জিনিস খাও, হালাল জিনিস উপার্জন করে হালাল জিনিস ভক্ষণ করো, হারাম থেকে দূরে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। ওয়াশকুরু লিল্লাহ, এবং পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ মালিকের শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা মালিকের ইবাদত করে থাকো, যদি তোমরা মালিকের ইবাদত করতে চাও, যদি মালিকের আবেদ হতে চাও, মালিকের গোলাম হতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম তোমার কাজ হালাল ভক্ষণ করা। সর্বপ্রথম কাজ কি? তাহলে ওখানে রাসূলদেরকে বলছে, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি আপনি মনে করেন আমারে বলেন নাই, তাহলে আপনি ঈমানদারের বাইরে। আর যদি মনে করেন আমি ঈমানদার, তাহলে আপনাকে আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে বলছে রাসূলদেরকে, এখানে ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে। তাহলে আমরা সবাই তো মুসলমান, ঠিক কি না? আমরা সবাই মুসলমান না? তাহলে ওখানে রাসূলদেরকে বলে আলাদাভাবে আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলাদাভাবে উল্লেখ করে বলতেছে, সমস্ত মুমিনরা, সমস্ত মুসলমানেরা তোমরা কি করো? কুলু মিন তাইয়িবাত, হালাল জিনিস ভক্ষণ করো, হালাল জিনিস খাও, হারাম থেকে দূরে থাকো। মা রাযাকনাকুম, যে জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে দান করছে, এই জিনিস থেকে আল্লাহ তাআলার হালাল জিনিসগুলা তোমরা বেছে বেছে ভক্ষণ করো। দেখেন এরপরে আল্লাহ তাআলা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, যদি তার ইবাদত করতে চাও। এখানে আল্লাহ তাআলা একটা খাস করছে, বিশেষত্ব ব্যবহার করছে আরবি ভাষার ভিতরে, যে যদি তার ইবাদত করতে চাও, একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও। আল্লাহ ছাড়া মানুষের ইবাদত করা যায়? যায়। এই জন্যই কইছে যে অন্য মানুষ না, যদি শুধুই আল্লাহ একনিষ্ঠভাবে, একাগ্রতার সাথে, ইখলাসের সহিত যদি মালিকের ইবাদত করতে চাও, তাহলে তোমার জন্য প্রথম শর্ত হালাল খাইতে হবে। কি খাইতে হবে? অন্য কিছু ইবাদত করা যায় না। হ্যাঁ, এখানে আমরা অনেকেই আসবো নামাজ পড়তে, কেউ মালিকের জন্য নামাজ পড়বে, কেউ মানুষের জন্য নামাজ পড়বে, কেউ নফসের জন্য নামাজ পড়বে, কেউ সমাজ রক্ষার্থে নামাজ পড়বে, ঠিক কি না? আছে না? সব শ্রেণী মানুষ উপস্থিত হবে। এই জন্য আল্লাহ বলতেছে, যদি শুধু আমি আল্লাহর ইবাদত করতে চাও, ইয়াহু, এখানে বলতেছে শুধু যদি তারই আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে তুমি হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। হালাল ভক্ষণ যত সময় না করবা, তত সময় পর্যন্ত একনিষ্ঠভাবে তুমি যতই চেষ্টা করো, যতই ভাব গম্ভীরতা দেখাও, আমি মালিকের খুব ইবাদত বন্দেগীকারী, আমি মালিকের খুব পরহেজগারী, এটা যতই তুমি ভাব দেখাও না কেন, আল্লাহ বলে না, তুমি আমি আল্লাহর জন্য একটা ইবাদতও করো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে, সৎ আমল করতে গেলে, সৎ আমল গ্রহণযোগ্যতা পেতে গেলে সর্বপ্রথম অর্ডার কি? সর্বপ্রথম অর্ডার কি? বলেন না ভাই, বলেন। আরে মুখে বললে অন্তরে আসর করে,
মুখ থেকে উচ্চারণ করলে অন্তরের ভিতরে গেঁথে যায়, এজন্য কথা বলতে হয়, সাই দিতে হয়। তাহলে বক্তার মুখ থেকে আল্লাহ তাআলা ভালো কথাগুলা, আল্লাহ তাআলা হক কথাগুলা সুন্দরভাবে বের করে দেয়। আর সব যদি বসে থাকে, সামনে শ্রোতা না থাকলে, সাই না পাইলে বক্তার মুখ থেকে হালাল আর সঠিক কথাটা সবসময় বের হতে চায় না, সবাই সাই দিতে হয়। তাহলে কি ইবাদত, গ্রহণযোগ্য ইবাদত, সঠিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য একানিষ্ঠভাবে করতে হইলে প্রথম শর্ত কি? হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাইতে হবে। এখন আমরা তো শুধু জানি যে হুজুর হারাম, আমি তো সুদ খাই না, কি আমি তো সুদ খাই না, আমি হারাম খাই না, আমি তো কারো কাছে ঘুষ খাই না, আমিও হারাম খাই না, আমি কারো না বলে চুরি করে খাই না, আমি তো হারাম খাই না, আমি তো কারো জোর জুলুম করে চিন্তাই করে নিয়ে এসে খাই না, আমি হয়তো হারাম খাই না। আরে দোস্ত, তুমি যে চিন্তাই করে খাও না, সুদ খাও না, ঘুষ খাও না, চুরি করে খাও না, মিথ্যা বলে খাও না, শুধু যে এইগুলো হারাম, অন্যগুলো কিছু হারাম নাই, এইগুলো তোমাকে কে বলছে? অন্য কিছু হারাম আসেনি? আছে। হালালের ভিতরে হারাম লুকায়িত আছে। কিভাবে? হালালের ভিতরে আবার হারাম থাকে কিভাবে? আপনি সারাটা দিন, সারা জিন্দেগি, সারা বছর কষ্ট করে ইনকাম করলেন হালাল। কি ইনকাম করলেন? হালাল পথে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছেন, হালাল পথে চাকরি করে আপনি ইনকাম করছেন, হালাল পথে পরিশ্রম করে আপনি ইনকাম করছেন। মাগার আপনার এই হালালের ভিতরে হারাম ঢুকে গেছে আপনার কিছু কর্মকাণ্ডের জন্য। এর ভিতরে সব থেকে বড় যে জিনিসটা মালিকের পক্ষ থেকে আল্লাহ নিজে ঘোষণা করে বলতেছে, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, এর ভিতরে যাকাত থেকে গেছে, যে যাকাত তুমি আদায় না করে নিজে ভক্ষণ করা শুরু করছো। এই জিনিসটা তোমার হালাল ইনকাম, হালাল রিজিক, হালাল উপার্জন। কিন্তু রিজিক থেকে যাকাত না দেওয়ার কারণে, সদকা না করার কারণে, ওই সদকার মালটা যেটা তোমার জন্য হারাম ছিল, যেটা গরিব দুঃখীর হক ছিল, এটা আদায় না করার কারণে তোমার হালালের ভিতরে ঢুকে মিশ্রণ হয়ে হালাল সমস্ত রিজিক, হালাল সম্পদকে হারামে পরিণত করে দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কোন একটু মন থেকে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ তাআলা এই গুনাহ থেকে, এই হারাম থেকে আমাকে হেফাজত করুক, এটার অর্থ নাউজুবিল্লাহ। এটা যদি কার্পণ্য সেটি বলেন, তাহলে তো মনে হলো যে না, আল্লাহ তাআলা এটা সহিত আপনাকে রাখুক, এটা চাইনি কেউ, হারামের সাথে আমাকে রাখুক, এটা চাই। তাহলে মন থেকে বলতে হবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজকে ফরজ করছে না? আমরা সবাই জানি না নামাজ ফরজ। আরে নামাজ ফরজ, এটা সন্দেহ থাকে সে বেঈমান। নামাজ যে ফরজ, এই বিষয়ে যদি সন্দেহ থাকে, এটা একনিষ্ঠভাবে আল্লাহর পক্ষ থেকে ফরজ, সমাজের কাজ না, সমাজ দেখানোর কাজ না। এভাবে নামাজ আদায় করা ফরজ, ফরজে আইন, প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এই বিষয় যেমন সবার বিশ্বাস দৃঢ়মূল হয়ে গেছে, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলছে, আমরা জানি না অনেকে কত জায়গা বলছে, 82 জায়গায় নামাজের কথা বলছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের সাথে একটা হুকুমকে উল্লেখ করেছে, দ্বিতীয় কোন হুকুমকে উল্লেখ করে নাই। যেখানেই নামাজ বলছে ওখানেই এই হুকুমটা দিয়েছে। এই হুকুমটার নাম হচ্ছে যাকাত। এই হুকুমটার নাম কি? আল্লাহ শুরু করছে নামাজ দিয়ে, এবং শুরুর সাথেই জুড়ে দিয়েছে যাকাতের কথা। যত জায়গায় আল্লাহ নামাজের কথা উল্লেখ করছেন, তত জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করছেন। অর্থাৎ আমাদের ভিতরে শয়তান, আমাদের অন্তরের ভিতরে শয়তান কত তীক্ষ্ণতার সহিত, কত সূক্ষ্মতার সহিত এই বুঝটা দান করে দিয়েছে। নামাজকে কেউ অস্বীকার করে না, নামাজকে কেউ অস্বীকার করে না। নামাজ পড়তে হবে, যে নাও পড়ে সে বছর একবার পড়ে, যে নাও পড়ে সে সপ্তাহে একদিন পড়ে, যে টুকিটাকি পড়ে সে দুই তিন ওয়াক্ত আদায় করে। আর যারা পড়ে বিশ্বাস করে মাশাআল্লাহ, তারা তো 5 ওয়াক্ত পড়ে। কিন্তু নামাজকে কেউ সামষ্টিকভাবে কেউ অস্বীকার করে না। কিন্তু যাকাতটাও যে নামাজের মতো সেম ক্যাটাগরির, একবার নামাজ যেমন ভাবে ফরজে আইন, যাকাতও যে মাল পরিমাণ সম্পদের মালিক, তারপরেও যে যাকাতটা সেম ক্যাটাগরিতে ফরজে আইন, এই জিনিসটা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না।
এই জিনিসটা শয়তান আমাদের থেকে কতটা দূরে ঠেলে দিছে আমরা কখনোই বুঝি না, মানতেই চাই না, হিসাবেই আসে না যে আমার উপরে যাকাত আছে, আমার মালের ভিতরে আল্লাহ তাআলা যাকাত ঢুকাই দিছে, গরিব দুঃখীর হক ঢুকাই দিছে। এই জিনিসটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফরজ বিধান, এই জিনিসটা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। অনেকে আবার যুক্তি খেলা করে, হুজুর আমি কামাইলাম কি? আমি কামাইলাম, পরিশ্রমিক, আমার নিজের পারিশ্রমিক পরিশ্রম করে অর্জন করছি, এর ভিতরে আবার হারাম ঢুকবে কেন? এর ভিতরে আবার অন্যের হক কিভাবে থাকবে? আমার তো পারিশ্রমিক সমস্ত আমারটাই হালাল ভাবে ইনকাম করা। আপনার এই যুক্তির আঙ্গিকে সর্বপ্রথম যুক্তি ছাড়া সমাধান হচ্ছে এটা মালিকের বিধান। কার বিধান? কার বিধান? আল্লাহ চাইলে আপনাকে বেটি রেখে অন্য কেউ মালদার করতে পারতেন না? আপনাকে ওই দরিদ্রতার স্থানে বসাইতে পারতেন না? তাহলে মাল কি আপনার যোগ্যতা অর্জন করছেন না মালিক দান করছে? মালিক আল্লাহ তাআলা দান করছে। হ্যাঁ, কিছু সময়ের জন্য আপনার কথা মেনে নিলাম যে আপনার নিজের পরিশ্রম ব্যয় করে আপনি যে অর্জন করছেন, এর ভিতরে আপনি হারাম ডুবাবেন কেন? হারাম কিভাবে ডুববে এটা তার বুঝে আসে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি 200 টাকা কেজি দরে আপনি তো একটা ফার্মের মুরগি কিনে আনলেন, কিন্তু আনার পরে তার ভিতর থেকে নাড়ি বুড়ি আর পায়খানার পুটলাটা কেন ফেলে দিলেন? এটাও তো আপনার হালাল টাকা দিয়ে কিনা। কি হালাল টাকা দিয়ে কিনা না? একটা মুরগি বাজার থেকে কিনে আনছি, এর ভিতরে তো পায়খানা আছে, এটাও কি কিনে আনছি না? ওজন দিয়ে দিচ্ছে না, নাকি ওটা মাইনাস করছে? ওইটাও তো ওজন দিয়ে দিছে, ওইটাও তো 200 টাকা দরে আমি আপনি কিনে আনছি। তাহলে ওই মুরগিটার ভিতর থেকে যেমন পায়খানাটা খাওয়া যাওয়ার যোগ্য না, খাইতে হয় না, তোমার আমার জন্য খাওয়ার জিনিস না, ওইটা বাইরে ফেললে চাক পক্ষীটি খাইবে, শিয়াল কুকুরে খাইবে, ওটা শিয়াল কুকুরের জন্য আল্লাহ খাবার বানাইছে। ঠিক তোমার আমার পরিশ্রমের ভিতরে, তোমার আমার উপার্জনের ভিতরে, হালাল উপার্জনের ভিতরে আল্লাহ তাআলা তোমার আমার মালকে পবিত্র করার জন্য, তোমার আমার মাল যেন ধ্বংস না হয়ে যায়, এই দায়িত্ব মালিক নেওয়ার জন্য তোমার আমার মালের ভিতরে একটা হক গরিবদের নির্ধারণ করে দিছে যে লাখে 2,500 টাকা তুমি গরিবদেরকে দান করে দিবা। লাখে 1 লাখ টাকা তোমার অতিরিক্ত থাকলে, সংসার খরচ বাদে অতিরিক্ত 1 লাখ টাকা থাকলে তুমি ওর থেকে মাত্র 2,500 টাকা গরিব দুঃখীরা দিবা। যেমন 2 কেজি একটা মুরগি কিনে হাফ কেজি তোমার নারী বুড়ি আর পায়খানার পুটলা ফেলে দিতে হয়, এটা অন্যের খাবার বানাইছে। ঠিক তোমার 1 লক্ষ টাকা উপার্জন হইলে মালিক 2,500 টাকা তোমার জন্য হারাম করছে, তোমার জন্য এটা হালাল না। তুমি যদি 1 লাখ টাকার সাথে ওই 2,500 টাকা মিশায়া ফেলো, যেমন তুমি পায়খানার সাথে গোশত যদি রান্না করো, সমস্তটা যেমন হারাম হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, খাওয়ানোর অনুপযোগী হয়ে যায়, ঠিক 2,500 টাকা ওই 1 লক্ষ টাকার সাথে যদি তুমি ব্যয় করে ফেলো গরিবের হক আদায় না করে, তাহলে তোমার জন্য ওই 1 লাখ টাকা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান কিভাবে আমাকে আপনাকে এই যাকাতের বিষয়টা মাথায় ঢুকতেই দেয় না, বরং বর্ণওয়ালাদের সাথে আরো শত্রুতা শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে বলছি যে যাকাতের টাকা আদায় করলে আপনার ওই 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা মাইনাস করলে কত থাকে? 97,500। এই টাকাটা হালাল হয়ে যায়। শুধু হালাল না, আল্লাহ রাসূল একদিন ঘোষণা করতেছে, মসজিদে যাকাতের বয়ান করতেছে আর বলতেছে, যদি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যদি কেউ যাকাত আদায় করে, ওই বাকি 97,500 টাকার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা হাতে নিয়ে নেন। কিসের দায়িত্ব? হেফাজতের দায়িত্ব। ঠিক এইরূপ ভাবে যার সম্পদ আল্লাহ দান করছে, এই সম্পদ থেকে এই যাকাতটা আদায় করো, তাহলে এই যাকাত আদায়ের প্রতিফল রূপে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাকে জান্নাতবাসী করবে, দ্বিতীয়ত দুনিয়ায় তোমার মাল ধ্বংসের হাত থেকে মালিক নিজে হেফাজত করবে। আল্লাহ রাসূল যখন এই কথা মসজিদের ভিতরে বলতেছে, সাহাবীদের কি বিশ্বাস হয়? আর হুজুরের কথা যেমন বিশ্বাস হয় না, কোরআন হাদিসের কথা আমাদের অত বিশ্বাস হয় না, কিন্তু তৎকালীন জামানায় যখন আল্লাহ রাসূল কথা বলতেন, বেধর্মীরাও আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাকে নিজের বাবা মা, নিজের মনের কথার থেকে বেশি বিশ্বাস করতেন, ঠিক কিনা? এই বয়ান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে করতেছেন, সাহাবায়ে কিরাম মনোযোগ দিয়ে শুনতেছেন। সামনে থেকে মসজিদের বাহির থেকে এক ইহুদি মহিলা হেঁটে যাচ্ছে। কে হেঁটে যায়? এক ইহুদি মহিলা। সে মুসলমান না, মুমিন না, রাসূলের উপরে ঈমান আনে নাই।
ইসলাম গ্রহণ করেন নাই। ইহুদি ধর্মের অনুসারী যখন তিনি শুনতে পান মুহাম্মাদের মুখ থেকে একটা কথা বের হয়েছে, যদি কেউ যাকাত আদায় করে তার অবশিষ্ট মাল হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়, এই কথা মুহাম্মদ বলছে। জীবনে কোনোদিন মুহাম্মাদের মুখ থেকে মিথ্যা আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। কার মুখ থেকে? মুহাম্মাদের মুখ থেকে। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 10,034 সম্ভবত, হাদিস নাম্বারটা আমার সঠিক মনে নেই। এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছে, মানুষকে, সাধারণ মানুষকে আর নবীদেরকে আল্লাহ একটা বিষয় একই হুকুম করছে। কয়টা বিষয়? একটা বিষয় একই হুকুম করছে। দেখেন, আল্লাহ রাসূলদেরকে একাধিক বিয়ের অনুমতি ছিল। মানুষ স্বাভাবিক সাধারণ পাবলিকের আছে? আল্লাহ রাসূল 10টা 11টা বিয়ে করছে, সাধারণ পাবলিকের 10টা 11টা বিয়ের অনুমতি আছে না। এমন এমন কিছু কার্যক্রম আছে যে কার্যক্রম গুলো শুধু পয়গম্বরের জন্য, পাবলিকের জন্য না। আর এমন কিছু হুকুম আল্লাহ দান করেছে যে হুকুমগুলা পাবলিকের জন্য যেমন, রাসূলদের জন্য তেমন। ঠিক এই আঙ্গিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একটা বিষয় আল্লাহ তাআলা রাসূলদেরকে এবং মানুষদেরকে, সাধারণ পাবলিকদেরকে একই হুকুম করেছে। এই কথা বলতে যে ডাক দিচ্ছে, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবুলুল্লাহু ইল্লা তাইয়িবান। আর শুনে রাখো তোমরা, আল্লাহ তাআলা কখনো অপবিত্রতা গ্রহণ করে না। কি করে না? অপবিত্রতা গ্রহণ করে না। আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্রতাই গ্রহণ করে, অপবিত্র গ্রহণ করে না। সুতরাং আল্লাহ তাআলা নিজে যেহেতু পবিত্র, পবিত্র ছাড়া তো কেউই পবিত্রতাকে পছন্দ করে না। আল্লাহ তাআলাও আল্লাহ তাআলার জন্য কি করে না? অপবিত্রতাকে গ্রহণ করে না, পছন্দ করে না। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের থেকে কোনো অপবিত্রতা গ্রহণ করে না। এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা হুকুম করছে, বিমা আমারাল্লাহু বিহিল মুরসালিন, যে হুকুমটা আল্লাহ তাআলা একই ভাবে পয়গম্বরদের জন্য করছেন। একটা হুকুম আল্লাহ সাধারণ মানুষের জন্য, মুমিনের জন্য হুকুম করছে, একই হুকুম আল্লাহ তাআলা পয়গম্বরদের জন্য করছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই আয়াতটা তেলাওয়াত করে শোনাইতেছে যে হালাল ভক্ষণের জন্য আল্লাহ তাআলা সাধারণ পাবলিককে যেমন হুকুম করছে, সাধারণ মানুষদেরকে হুকুম করছে। কারণ আল্লাহ তাআলা হালাল ছাড়া কোন ইবাদত, হালাল ছাড়া কোন দোয়া, হালাল ছাড়া মুমিনের কোন কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আজকের মুসলমানরা সংকটে, মুসলমানরা বিপদগ্রস্ত, মুসলমানরা এত বিপদ আমাদের ভিতরে, মুসলমানদের চোখের পানি আজকের বুক বেয়ে নিচ পর্যন্ত পৌঁছায় যায়, তবুও দোয়া কবুল হয় না। এর পিছনে সব থেকে বড় কারণ, আমরা সবাই হয়ে গেছি হারাম ভক্ষণকারী। কি ভক্ষণকারী? হারাম ভক্ষণকারী। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এর ভিতরে 1 নম্বর ব্যক্তি মুসাফির, যে সফর করে অন্য দেশ থেকে আরেক দেশে আসছে, অন্য এলাকা থেকে আরেক এলাকায় আসছে, বিপদে ভিতরে পড়ছে। আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে ওই মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এমন এক ব্যক্তি সফরে বের হয়েছে, আল্লাহ রাসূল বলেন, এমন এক ব্যক্তি মরুভূমির ভিতরে সফরে বের হয়েছে। সফরে বের হইতে হাঁটতে হাঁটতে, সফর করতে করতে চুলগুলো উল্লা গুল্ল হয়ে গেছে, জামার ভিতরে ময়লা পড়ে গেছে, চেহারার ভিতরে ধুলিগুনা জমা হয়ে গেছে। এমন অবস্থায় ক্ষুধা লাগছে, পিপাসার্ত, 2 হাত তুলছে মালিকের কাছে, বলতেছে, আল্লাহ আতিনি শাইআ, আতিনি শাইআ, আতিনি শাইআ। আল্লাহ তুমি আমাকে পানি দাও, খাবারের ব্যবস্থা করে দাও, আমাকে সঠিক পথ দেখার ব্যবস্থা করে দাও। এমন অবস্থায় দোয়া কবুল করতেছে, অথচ ওই ব্যক্তি মুসাফির। হাদিসে অনুযায়ী দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হওয়ার কথা। ওই ব্যক্তি মুসাফির, কষ্টের ভিতরে আছে, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হওয়ার কথা, কিন্তু এত কিছু চাইতেছে, এত অনুনয় বিনয় করে দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। কারণ কি? আরে কিভাবে কবুল হবে? আল্লাহ রাসূল বলেন, গুযিয়া বিল হারাম, তার রক্ত মাংসের সাথে মিশে আছে হারাম উপার্জন, হারাম ভক্ষণ। অর্থাৎ দোস্ত,
তুমি আমি যতই কান্নাকাটি করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, যতই কিছু করি না কেন, যদি তোমার আমার রক্তের ভিতরে হারাম ঢুকে যায়, সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত, সময় আছে বড় আসার আগ পর্যন্ত ফিরে আসতে হবে। হালাল থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, হালাল ভক্ষণ থেকে, হারাম ভক্ষণ থেকে নিজেকে হেফাজত করতে হবে। হারাম থেকে বেঁচে যদি হালাল তুমি না খেয়েও মরে যাও, তবুও তোমার জন্য জান্নাত। কিন্তু যদি তুমি হারাম ভক্ষণ করো, আল্লাহ রাসূল বলেন হুদিয়া বিল হারাম, আরে যে ব্যক্তি হারাম ভক্ষণ করে, ব্যাংকে টাকা রেখে সুদ খায়, যে ব্যক্তি না রেখে, যে ব্যক্তি মানুষকে না বলে নিয়ে সুদ খায়, ঘুষ খায়, যাকাত না দিয়ে নিজের হালাল উপার্জন গরিবের হক আদায় না করে খায়, এই ব্যক্তিও হারাম ভক্ষণকারী। হারাম কইল আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে হুদিয়া বিল হারাম, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। যে কথা বলতেছিলাম, ওই ইহুদি মহিলা যখন রাসূলের এই কথা শুনে সামনে দিয়ে যাইতেছে মসজিদের, যে যাকাত আদায় করবে তার মাল হেফাজত করার দায়িত্ব স্বয়ং কে হাতে নেবেন? বলেন কে? আল্লাহ। এই কথা যখন বলছে, ইহুদি মহিলা চিন্তা করলো এই মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব, এই মুহাম্মদ এমন একজন মানুষ, যদিও তাকে মানি না, যদিও তার ধর্ম অনুসরণ করি না, কিন্তু এই ব্যক্তি মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, বলে না, বলতে পারে না। এই কথা বিশ্বাস করে ওই ব্যক্তি ছিল মদিনার ভিতরে একদম সম্ভ্রান্ত, তার কোটি কোটি টাকার মাল ছিল, ধন সম্পদ ছিল, সে একজন বড় ব্যবসায়ী কাফেলা মালিক ছিল, বড় বড় ব্যবসার কাফেলা মদিনা থেকে সিরিয়ায় বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে পাঠাইতো। যখন এই কথা শুনছে, বাসায় গিয়ে চিন্তা করতেছে, মুহাম্মদ তো মিথ্যা বলার মতো না, আমার তো অনেক ধন সম্পদ, এই ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার তো ভয় সবার ভিতরে আছে, ঠিক কিনা? ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার ভয় আছে না সবার ভিতরে? কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এমন একটা রোগ আল্লাহ ধরাই দিয়েছে, এক চান্সে 2 কোটি শেষ, এক চান্সে 2 কোটি শেষ। এই ভয়টা সবার ভিতরে আছে। এমন একটা বিপদ তোমাকে দিছে, এক চান্সে 10 লক্ষ টাকা শেষ। ওই 10 লক্ষ টাকা তোমার যাকাত আইছিল, দাও নাই, আল্লাহ এমনি নিয়ে গেছে। যাকাত আদায় হইল না, তোমার জন্য খরচ করলা, হালাল হইল না, হারামের ভিতরে পতিত হয়ে গেলা। খরচ আল্লাহ তোমাকে করাবে যে কোনো ভাবে, এভাবে না এভাবে, যে কোনো একভাবে করাবে। যদি হালাল ভাবে করো, যাকাত আদায় করো, আল্লাহ তোমার মালের হেফাজতের দায়িত্ব নিবে, আর পরপরে এই মাল তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার মাধ্যম বানায় দিবেন। তিনি কে? এই ইহুদি মহিলা চিন্তা করতেছে, আমার তো একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় পাঠাইছি, বড় ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় পাঠানো হয়েছে। মরুভূমির ভিতরে যখন ব্যবসা করে এই মদিনাবাসীরা সিরিয়া থেকে ফিরে আসতো, মাঝরাতে মাঝপথে ডাকাতির আশঙ্কা ছিল। কি ছিল? ডাকাতির আশঙ্কা ছিল। ডাকাতরা ডাকাতি করে নিয়ে যাইতো। ওই ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ তো মিথ্যা বলে নাই, এই কথাটা দেখি আজকে পরীক্ষা করে দেখবো। যদি মুহাম্মদ সত্যবাদী হয়, তাহলে আমার মালগুলো হেফাজত হবে। সে হিসাব করলো, ঘরে বসে বসে আমার কত মাল এখন আছে, টাকা আছে, হিসাব করে একটা অঙ্ক বের করে 1,25,000 টাকা সে হিসাব করে যাকাত আদায় করে দিল। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে? তার কওমের জাতিরা দেখে বলতেছে, কিরে তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললি নাই, মুহাম্মদের মুরিদ হয়ে গেলি কিনা? দেখবেন অনেকে ভালো হইলে, নামাজে আইলে, মসজিদে আইলে, পাঞ্জাবি জুব্বা গায়ে দিলে বলে, কিরে মোল্লা মুন্সি হয়ে দিছিস নাই? টিটকারি মারে না? টিটকারি মারেনি? টিটকারি মারে। এরা এইভাবে ওই ইহুদি মহিলাকে টিটকারি মারতেছে তার জাতিরা, তার কওমেরা। কিরে মুহাম্মদের ধর্ম কি অনুসরণ করা শুরু করলি নাই? তুই বাপ দাদার ধর্ম ছেড়ে? বলছে, আরে না, মুহাম্মদের ধর্মের একটা নিয়মকে অনুসরণ করতেছি, মুহাম্মদকে পরীক্ষা করার জন্য, নিজের স্বার্থে। কিসের স্বার্থে? নিজের স্বার্থে। বলে কেমন? আমার একটা ব্যবসায়ী কাফেলা গেছে সিরিয়ায়, অনেক মাল সম্পদ ধন নিয়ে ফিরে আসতেছে, তারা অলরেডি রওনা করছে। মুহাম্মদের মুখ থেকে শুনলাম, যদি তার মালের যাকাত আদায় করা হয়, তাহলে মালের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। তা মুহাম্মদের আল্লাহ যখন দায়িত্ব নিবে, এই কথা মুহাম্মদ বলছে, দেখি আজকে পরীক্ষা করে আমার মালের যাকাত আমি এই মুহূর্তে আদায় করে দিলাম, দেখি আমার মালগুলোর হেফাজত হয় কিনা। ওই ইহুদি মহিলা অপেক্ষায় আছে। ইতিমধ্যে খবর আসছে, চিঠি আসছে যে সিরিয়া থেকে কয়েকটা কাফেলা একসঙ্গে রওনা করছে। অনেক মানুষ একসাথে রওনা করে, কারণ উদ্দেশ্য যদি ডাকাত দল পড়ে তাদের সাথে মোকাবেলা করার জন্য। একা একা কাফেলা, একটা কাফেলা কখনো রওনা করে না। একাধিক ভাবে কয়েকটা কাফেলা যুক্ত হয়ে একসঙ্গে রওনা করছে। ইতিমধ্যে খবর আসছে ওই মহিলার কাছে, সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলার উপরে ডাকাতের হামলা পড়ছে। কিসের হামলা?
আর হাদিস শোনাইতেছি দোস্ত, হাদিস। ডাকাতের হামলা করছে, এই কথা শোনা মাত্রই মহিলার ভিতরে ওই খটকা শুরু হয়ে গেছে, না জানি আমার মালগুলো আজকে ডাকাতের কবলে পড়ে যায়। আজকের অনেক লাভবান হয়েছি, ব্যবসায় অনেক লাভ হয়েছে, এই ব্যবসার মালামাল না জানি আজকে ডাকাতের কবলে চলে যায়। কিন্তু আরেকটা আশ্বাস, আরেকটা বিশ্বাস কাজ করতেছে কোন দিকে? মুহাম্মাদের কথার উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে। মুহাম্মদ তো বলছে যাকাত আদায় করলে মালের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। তাহলে আমি তো যাকাত আদায় করেছি, দেখা যাক আজকে মুহাম্মাদের আল্লাহর শক্তি বেশি নাকি ডাকাতের শক্তি বেশি। আচ্ছা আপনারা বলেন তো কার শক্তি বেশি? কার শক্তি বেশি? যারা কথা বলে না মনে হয় এদের আর কেউ আছে শক্তিওয়ালা। কার শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। আহা দেখেন, দেখেন খালি বিশ্বাসের পার্থক্য, শুধু আমলের পার্থক্য। আল্লাহ রাসূল ওয়াদা করছেন আপনি যাকাত আদায় করেন, আপনার সমস্ত মালের উপর থেকে বিপদ আপদ থেকে মুক্তির দায়িত্ব কে নেবেন? আল্লাহ তাআলা নেবেন। এই ইহুদি মহিলা টেনশনে টেনশনে ঘুম হয় না, খাওয়া হয় না। 100 উট লাভ হয়েছে, 100 উট আর স্বর্ণমোহর এগুলো তো আছে, দিনার দিরহাম তো অভাব নাই, প্রত্যেকটা উটের উপরে বোঝাই করা। এই কাফেলা নিয়ে ফিরতেছে, 4-5টা কাফেলা একসঙ্গে ফিরতেছে। আর আরবের একটা নীতি রীতি আছে, আমরা অনেকে দেখছি উট একসঙ্গে কখনো যায় না, এক সিরিয়ালে যায়, তাবলীগের মানুষ যেভাবে যায়, ঠিক কি না? একটা আগে যায়, পিছনে গুলো সব এক একটা সারি ধরে পিছনে যায়, লম্বা লাইন ধরে যায়, এভাবে যাইতে থাকে। এই 5-7টা কাফেলা একসঙ্গে রওনা করছে, ইরাক ডাকাতের কবলে পড়ছে। এক এক করে ডাকাতে সব মালগুলো ছিনায় নিতেছে। প্রত্যেক দল কাফেলা ফিরে আসতেছে মদিনায় খালি হাতে, কিছুই সাথে আনতে পারে নাই, শুধু জানটা কোন রকম বাঁচায়া ডাকাতের কবল থেকে ফিরে আসছে। কিন্তু ওই মহিলার যাত্রা আর মদিনায় প্রবেশ করে না, অপেক্ষায় আছে, কই আমার যাত্রা, কই আমার কাফেলা। কিছুক্ষণ পর দেখে যে আমার কাফেলাগুলা উটের সারিবদ্ধভাবে মদিনায় প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, উট নিয়ে প্রবেশ করতেছে, মাল নিয়ে প্রবেশ করতেছে। উপরে তালা মারাকে উট নিয়ে প্রবেশ করতেছে, উটের উপরে সমস্ত উটের উপরে মাল বোঝাই নিয়ে প্রবেশ করতেছে। এভাবে যখন প্রবেশ করতেছে মহিলার মন তো আনন্দে ভরে গেছে, উৎফুল্লে ভরে গেছে। যখন ফিরছে তখন ম্যানেজারকে ডাক দিয়ে বলতেছে, ম্যানেজার কি ব্যাপার, একসাথে এতগুলা কাফেলা একসঙ্গে আইলা, কেউ একটা মালও সাথে নিয়ে মদিনায় আসতে পারলো না, তোমার কাফেলা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই? তাই না না না, মালিক আমার একটা টাকাও একটা মোহরও কাউকে দি নাই। তো এটা কিভাবে সম্ভব? সবারটা চিন্তাই করলো, তোমারটা কেন করলো না? তাই এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। তাই কি ঘটনা ঘটছে একটু বল না। মনটা ছটফট করতেছে মুহাম্মাদের কথা। মুহাম্মদ বলছে যাকাত আদায় করলে তার মালের হেফাজতের দায়িত্ব কে নিবে? মনটা ছটফট করতেছে, কি ঘটছে কি ঘটছে একটু বল না, বল না, শুনতে খুব মনে চাইতেছে। তাই সবার শেষে ছিল আমার কাফেলা, সবাইকে আগে দিছি, আমি সবার শেষের কাফেলায় আছি। যখন সারিবদ্ধভাবে উট গুলা আইতেছে, হঠাৎ করে একটা পাথর কই থেকে যেন আসলো, এসে আমার শুরুর উটটার পায়ে আঘাত আনলো। আনার সঙ্গে সঙ্গে আমার প্রথম উটটা বসে পড়লো, পায়ে ব্যথা পাইছে। আর একটা নিয়ম আছে, উট সামনেরটা যদি বসে পড়ে পিছনে সবগুলো বসে পড়ে, কারণ সামনেরটা যত সময় না আগাবে পিছনের একটা উটও সামনে এক পাও বাড়াইবে না। একটা পাথর এসে পায়ে আঘাত করলো, পায়ে ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে সে বসে পড়ছে। বসে পড়ার সঙ্গে সঙ্গে আমরা তার মেরামত শুরু করছি, শুশ্রূষা শুরু করছি, সেবা যত্ন শুরু করছি। এই করতে করতে সামনের কাফেলাগুলো অনেক দূরে চলে গেছে, আমরা আর তার দেখা পাই নাই। কিন্তু খবর পাইছি সামনে ডাকাতের কবলে পড়ছে। আমরা তার শুশ্রূষা করে, তাকে সেবা যত্ন করে, উটটাকে সুস্থ করে নিয়ে এরপরে রওনা করছি। রওনা করে দেখি ডাকাতের কাফেলাগুলা আগের কাফেলাগুলা থেকে সব চিন্তাই করে তাদের পর্যাপ্ত হয়ে গেছে, তারা রাস্তা পরিষ্কার করে চলে গেছে। সুবহানাল্লাহ, তারা তাদের পর্যাপ্ত পরিমাণ পেয়ে গেছে, আগের কাফেলাগুলা থেকে সব মাল চিন্তাই করে নিয়ে গেছে। আমাদের সামনে কোনো কাফেলা, কোনো ডাকাতের দল পড়ে নাই। আমরা নিরাপদে মদিনায় পৌঁছাতে পারছি। মহিলা ডাকতে বলে, না না না, এই পাথরটা কে ফেলছে জানো? কে ফেলছে? কয় মুহাম্মাদের আল্লাহ। মুহাম্মাদের আল্লাহ এই পাথরটা মারছে।
আরে মুহাম্মাদের মুখ থেকে আমি শুনছি যাকাতের আদায় করলে, মালের যাকাত আদায় করলে তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। যখন আজকে এই পরীক্ষার করার জন্য আমি আমার মালের যাকাত আদায় করছি, তখন সঙ্গে সঙ্গে মুহাম্মাদের আল্লাহ আমার মালের হেফাজত করছে। আর কেউ করে নাই, পাথরটা মারছে আল্লাহ। আজকে যখন মুহাম্মদ পাস করছে পরীক্ষায় 100 আমি আজকের এই মুহূর্তে মুহাম্মাদের কাছে যাব, চল চল চল, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ তোমার কথা শুনে আমি মালের যাকাত আদায় করছি, তোমার কথা শুনে আল্লাহর উপরে বিশ্বাস করছি, পরীক্ষা নিছি, তুমি 100 পাস করছো, আমি মালের যাকাত আদায় করছি। সমস্ত কাফেলার মাল যাকাতের কবলে চলে গেছে, আমার মাল তোমার আল্লাহ হেফাজত করছে। অর্থাৎ যখন তোমার আল্লাহ এই মাল হেফাজত করতে পারে, তোমার কথা যখন সত্য হয়েছে, তোমার জান্নাতের দায়িত্ব, তোমার জান্নাতের দাওয়াত সত্য, জাহান্নামে সত্য। অর্থাৎ আমি আর ইহুদি থাকতে চাই না, কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আহা, এটা যাকাতের একটা বললাম মাত্র। কয়টা উপকার বললাম? একটা উপকার দোস্ত। আল্লাহ রাসূল কত ওয়াদা দিয়েছে, যাকাত আদায় করো তোমার বিপদ দূর হবে, যাকাত আদায় করো টেনশন দূর হবে, যাকাত আদায় করো মুসিবত দূর হবে, যাকাত আদায় করো সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কি দরকার তোমার? তোমার অন্তর যেমন পরিষ্কার করা দরকার, তোমার শরীর যেমন পরিষ্কার করা দরকার নাপাকি থেকে, তোমার মালটাও নাপাকি থেকে পরিষ্কার করো। এই জন্য দোস্ত হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যাদের মাল আল্লাহ দিছে কমপক্ষে যাকাত আদায় করেন। এই যাকাতের ভয়াবহ কঠিন সময় নাই, না আজকে কোরআন পড়ে পড়ে শুনাইতাম। সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু। সূরা মারিজের ভিতরে আল্লাহ তাআলা 10-12 আয়াতের এই যাকাত আদায় না করার কত ভয়াবহতা আল্লাহ ঘোষণা করছে। ওই দোস্ত, তোমার যাকাত আদায় করলে তোমার মাল কমবে না, এই ওয়াদা আল্লাহ দিছে, এই ওয়াদা রাসূল দিছে। সময় থাকলে শুনাইতাম, এই ওয়াদা আল্লাহ দিছে। খবরদার কেউ যাকাতের হারাম টাকা বক্ষণ করেন না। আপনার কষ্ট করে উপার্জন হালাল টাকাগুলা কেন 97,500 টাকার 500 টাকাকে মাত্র 2,500 টাকা দিয়ে নাপাক করে ফেলবেন, হারাম করে ফেলবেন? অথচ আপনার পরিশ্রম দিয়ে এইগুলো উপার্জন করা কি দরকার? 2,500 টাকা দিলে মরে যাবেন না? আল্লাহ সামনের বছর দেখবেন, এই বছর 10 লক্ষ টাকা যাকাত দিলে, 10 লক্ষ টাকা মালের যাকাত দিলে, সামনের বছর আল্লাহ তাআলা আপনাকে 15 লক্ষ টাকার যাকাত দেওয়ার তৌফিক দান। আল্লাহ মাল বৃদ্ধি করবে, আপনি হিসাব লেখেন না, হিসাব করেন আপনি এই বছর কত টাকার যাকাত আপনি দিলেন, কত মালের যাকাত দিলেন, পুঙ্খানু প্রত্যেকটা টাকার যাকাত দিতে হবে। সামনের বছর আল্লাহ চাইতো আপনার ব্যবসার ভিতরে, আপনার উপার্জনের ভিতরে, আপনার চাকরির ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে সামনের বছর আরো বেশি থেকে বেশি যাকাতের উপার্জনের টাকা আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জান মাল সবগুলোকে নাপাকি থেকে হেফাজত করে হালাল ভক্ষণকারী হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কবুল।